আসসালামু আলাইকুম। আজকে এটা হচ্ছে যে স্যামসাং 01 খোর যে ফোনটা আছে এটার ক্যামেরার হার্ডওয়্যার সলিউশন। এখানের মধ্যে একটাই ক্যামেরা, রিয়ার ক্যামেরা যেটা আছে ওই ক্যামেরার বিভিন্ন রকমের সমস্যা হইতে পারে। ক্যামেরাতে ঢোকার পর ফোন অফ হয়ে যেতে পারে, ক্যামেরাতে ঢোকার পর ফোন হ্যাং করতে পারে, বা ক্যামেরার বিভিন্ন ধরনের সমস্যা, অথবা ক্যামেরা আসে না। এই সমস্যাগুলো আমরা এই হার্ডওয়্যার সলিউশন থেকে সমাধান করতে পারবো। প্রথমত আমরা এখানে হচ্ছে যে ইনপুট যেগুলো ভোল্টেজ আছে এগুলো আগে চেক দিব, বা আমরা এগুলো দেখব কোন লাইনের মধ্যে ক্যামেরার কানেক্টরের কোন কোন পিনের মধ্যে ইনপুট ভোল্টেজগুলা ইন হয়েছে। আমরা প্রথমত দেখব হচ্ছে যে এখানে আমাদের প্রত্যেকটা লাইনের নামগুলো দেওয়া আছে। এখানে অনেকগুলো লাইন ক্যামেরা সেকশনের মধ্যে। হ্যাঁ, এটা মূলত হচ্ছে যে আমরা প্রথমত এই লাইনগুলো চেক করব। এগুলো হচ্ছে যে ইনপুট ভোল্টেজের লাইন 1.2 ভিডিডি, তারপর হচ্ছে যে 1.8 2.8 বিপিএইচ পাওয়ারের লাইন, আবার 2.8 2.1 এই সমস্ত লাইনগুলো এগুলো হচ্ছে যে সব ইনপুট লাইন। এই লাইনগুলো আমরা এই যে ইনপুট বলতে আমাদের ক্যামেরার ইনপুট লাইন বিপিএইচ থেকে এবং পাওয়ার আইসি থেকে এই লাইনগুলো আউট হয়ে এই লাইনের মধ্যে ইনপুট হয় কানেক্টরের মধ্যে। এখন আমরা প্রথমত দেখব হচ্ছে বিপিএইচ এর লাইন, যেটা আমরা চার্জিং আইসি থেকে উৎপন্ন হয়ে যায়। এটা হচ্ছে বিপিএইচ কয়েল হয়ে লাইনটা দিক দিয়ে যাচ্ছে। এখান থেকে এসে এটা ক্যামেরা কানেক্টরে যাবে। ক্যামেরা কানেক্টর থেকে এই যে লালটা, এটা বিপিএইচ পাওয়ার, এটা এসে এখানে একটা এলডিওতে ঢুকেছে। এই যেটা আমাদের এলডিও বিপিএইচ এর লাইন। এটা 3 পয়েন্ট আপ থাকে, 3 পয়েন্ট থেকে 4 পয়েন্টের মধ্যে এরকম একটা লাইন থাকে। এটা হচ্ছে এলডিও। এখানে একটা পিনের মধ্যে ঢুকেছে। এলডিওতে হচ্ছে 4টা পা, একটা গ্রাউন্ডের, তারপর একটাতে ইনপুট ঢুকেছে যেটা হচ্ছে যে বিপিএইচ পাওয়ার। এরপর এখান থেকে একটা আউট হয়ে এটা 2.8, এখান থেকে যেটা আউট হবে 2.8 এর একটা ভোল্টেজ, এটা হচ্ছে 4 নাম্বার পিনে এসেছে। আমরা যখন এখানে ভোল্টেজগুলো মাপ দেব, হ্যাঁ, আমরা এখানে ভোল্টেজগুলো মেপে দেখতে পারবো যে এই লাইনগুলো ওকে আছে কিনা। এরপর এটাকে ইনেবল করার জন্য এটা হচ্ছে ইনেবল লাইন। এই যে ইনেবল লাইন, ইএন মানে ইনেবল লাইন। এই লাইনটা হচ্ছে যে ইয়া থেকে এসেছে সিপিইউ থেকে, যে সিপিইউর লাইন। এটা হচ্ছে ইনেবল মানে ইনেবল। এই লাইনটাকে ইনেবল করার জন্য সিপিইউর পারমিশন নেওয়ার জন্য এই লাইনটা। এখানেও চেক দেওয়ার বিষয় আছে, অনেকগুলা চেক দিতে হবে এগুলা। এরপর হচ্ছে যে আরো 3টা ইনপুটের লাইন আছে আমাদের। এই যে এগুলো হচ্ছে পাওয়ার আইসি থেকে অথবা পিএম আইসি থেকে এসেছে 3টা লাইন। এই যে এখানে একটা, এটা হচ্ছে যে 1.8 এর, এটা 2.8 এর, এটা 2.1, এই 2.1 2.8 এবং 1.8, এই 3টা লাইন এগুলো হচ্ছে যে ভোল্টেজ লাইন। এই 2টা লাইন হচ্ছে প্রথমত একটা লাইন এসেছে 5 নাম্বার পিনে, ক্যামেরার কানেক্টরের 5 নাম্বার পিনে। তারপর আরেকটা লাইন চলে গিয়েছে 31 নাম্বার পিনে, এই যে ক্যামেরা কানেক্টরের 31 নাম্বার পিনে। এটা হচ্ছে যে 1.8 এর লাইন। যখন আমরা এখানে ভোল্টেজগুলো মাপ দিব, এগুলো মিসিং থাকলে আমরা এই লাইনের মধ্যে কাজ করতে হবে। এরপর এখান থেকে এটা আরেকটা চলে গিয়েছে হচ্ছে যে এই যে একটা রেজিস্টরে, 2টা রেজিস্টরে চলে গেছে এখান থেকে। তারপর এখান থেকে রেজিস্টার হয়ে 2টা লাইন, এই 2টা লাইন আবার সিপিইউতে চলে গেছে। 2টা লাইন এখান থেকে হচ্ছে যে কানেক্টরে এসেছে, একটা 6 নাম্বার পিনে আর একটা এসেছে 7 নাম্বার পিনে। তারপর এখান থেকে এই রেজিস্টার থেকে এখানে এসে 2টা লাইন কানেক্টরে চলে গিয়েছে, আর 2টা লাইন সিপিইউতে চলে গিয়েছে। এই যে এই 2টা লাইন। তো আমরা এগুলো চেক দিতে হবে সবগুলো লাইন। এটা হচ্ছে ভোল্টেজের লাইন। ভোল্টেজের আরেকটা লাইন আছে, এই যে VS1 2.1, এই লাইনটা এটা একটা এলডিওতে চলে গিয়েছে। আমরা দেখব, হ্যাঁ, যে এলডিও, এটা একটা এলডিও এখানে ঢুকেছে। এটাও এনেবল লাইন, এই এলডিওর মতো। এখানে একটা এনেবল লাইন আছে, এবং এখান থেকে এই পিনটা হচ্ছে গ্রাউন্ডের, এবং এই পিনটা চলে এসেছে 30 নাম্বার এবং 29 নাম্বার পিনে। এগুলো হচ্ছে আমাদের ভোল্টেজের লাইন, এবং আরও বিভিন্ন রকমের লাইন আছে, সবগুলো সিপিইউ থেকেই বের হয়েছে। ক্যামেরার এই যে সমস্যা, তেমন একটা সমস্যা হয় না, যদিও ক্যামেরার বিভিন্ন ধরনের প্রবলেমের কারণে আমাদের এই লাইনগুলো ঠিক থাকার পরেও যদি কাজ না করে, তাহলে সেক্ষেত্রে আমাদের সিপিইউর এই যে
পাশে যে কম্পোনেন্টগুলো আছে এগুলোতে চেক দিতে হবে, যেখানে যেখানে লাইনগুলো গিয়েছে ওইখানে চেক দিতে হবে, এবং সর্বশেষ যদি কাজ না হয় তাহলে আমাদের সিপিইউ রিভল করে দেখতে হবে। মোটামুটি এই হচ্ছে আজকে স্যামসাং 01 Core হার্ডওয়্যার সলিউশন। আমার এই চ্যানেলের মধ্যে সব কিছু আস্তে আস্তে আপলোড করা হবে, প্রত্যেকটা ডায়াগ্রাম, এবং আপলোডের সাথে সাথে এগুলা বিস্তারিতভাবে বর্ণনা করা হবে কোনটা কোত্থেকে এসেছে লাইনগুলো। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, এবং প্রত্যেকটা ইনফরমেশনমূলক ভিডিও আমি সবসময় এখানে আপলোড করব প্রতিদিন। আমার চ্যানেলটা সমৃদ্ধ হতে থাকবে। এখানে প্রত্যেকটা ডায়াগ্রাম, প্রত্যেকটা ফোনের প্রত্যেকটা সমস্যার সমাধান আপনারা এখানে পেয়ে যাবেন। ধন্যবাদ, পাশে থাকবেন, সাবস্ক্রাইব করে অনুপ্রেরণা যোগাবেন। এটা হচ্ছে ক্যামেরার ডায়েট ভ্যালু। আমরা এই ক্যামেরার হচ্ছে ডায়েট যে ভ্যালুগুলো থাকে এগুলো আমরা এখান থেকে দেখে নিতে পারি। প্রত্যেকটা পয়েন্টের ডায়েট ভ্যালুগুলো আছে যেখান থেকে শুরু করে এটা 31-29 নাম্বার পিন। এটা হচ্ছে PMIC থেকে যে লাইনটা এসেছে ওই লাইনের ডায়েট ভ্যালু 435, সিরিয়াল কলকের 300। এবার সবগুলোর ডায়েট ভ্যালু এখানে দেওয়া আছে। প্রত্যেকটা ডায়েট ভ্যালু প্রত্যেকটা পিনের এখান থেকে আমরা ডায়েট ভ্যালুগুলো দিয়ে কোল্ড টেস্টিং করে চেক করতে পারি। এরপরে নিচের পিনগুলো হচ্ছে যে এই নিচের যে পিনগুলো আছে এটা তো ওয়েল থাকবে, এগুলো হচ্ছে কালো কালো গ্রাউন্ডের লাইন। এগুলো হচ্ছে প্রত্যেকটা লাইনের মধ্যে ডায়েট ভ্যালুগুলো আমরা দেখতে পারি। 341 এটা হচ্ছে সানওয়া মাল্টিমিটারের, যেহেতু আমাদের যদি সানশাইন অথবা ইউনিটি এই ধরনের মিটারগুলোতে একটু বেশ কম থাকতে পারে, তবে কাছাকাছি থাকবে মানগুলা। এটা হচ্ছে ডায়েট ভ্যালুর মান আমরা এখান থেকে দেখে। আমার এই কষ্ট হচ্ছে যে আমাদের অনেক সময় সব সময় ডায়াগ্রাম থাকে না অথবা মেয়াদ শেষ হয়ে যায়, সবার পক্ষে ডায়াগ্রাম কেনা সম্ভব না। সেই জন্য আমি চিন্তা করেছি প্রত্যেকটা ডায়াগ্রামের প্রত্যেকটা ভিডিও আমি প্লেলিস্ট করে প্রত্যেকটা মডেলের প্লেলিস্ট এবং মোবাইলের নাম দিয়ে মডেল দিয়ে প্রত্যেকটা প্লেলিস্ট আমি অ্যাড করব ধীরে ধীরে, এবং ওই প্লেলিস্টের ভিতর ওই মোবাইলের যাবতীয় হার্ডওয়্যার সলিউশন প্রত্যেকটাই, যে এখানে প্রায় 10-12টা হার্ডওয়্যার সলিউশন দেখা যাচ্ছে, ব্যাক ক্যামেরা, চার্জার, কম্পোনেন্ট নেম, ফ্রন্ট, তারপর মাইক, যত ধরনের হার্ডওয়্যার সলিউশন আছে সব আমি আস্তে আস্তে অ্যাড করব। এরপর ডায়েট ভ্যালুগুলো প্রত্যেকটা সমস্যার সমাধানের পর যে ডায়েট ভ্যালুগুলো থাকে প্রত্যেকটা ভিডিওর সাথে ডায়েট ভ্যালুগুলো অ্যাড করা হবে। সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং সবসময় যে কোনো ধরনের সমস্যা আমার চ্যানেলে খুঁজে পাবেন। ধন্যবাদ।